বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে ও দাখিল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ক্লাসটি। বিশেষ করে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তাদের জন্য এই ক্লাসটি। আজকের ক্লাসে আমরা বাংলা ভাষার ব্যাকরণ পাঠ্য বই থেকে আমরা আলোচনা করব। বহু নির্বাচনী পরীক্ষা, তোমরা নিশ্চয়ই জানো বহু নির্বাচনী পরীক্ষায় 30টি প্রশ্ন থাকে। 30টি প্রশ্নের মধ্যে প্রত্যেকটি প্রশ্নে 1 নম্বর করে দেওয়া থাকে। আমি তোমাদের সাথে নমুনা প্রশ্ন 10টি নিয়ে আলোচনা করব। এই 10টি প্রশ্নের মধ্যে প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের বাংলা ভাষার নির্মিতি, ব্যাকরণ ও নির্মিতি বই থেকে বাছাইকৃত 300টি প্রশ্ন তৈরি করেছি। 300টি প্রশ্নের মধ্যে আমি প্রত্যেকটাতে নমুনা প্রশ্ন 30টি করে দিয়েছি এবং 10টি ক্লাস তোমাদের সাথে নেওয়া হবে। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা শুনবে এই প্রত্যাশা রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি। 1 নং প্রশ্নটা হলো, ব্রেইল পদ্ধতি ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা। আমি 4টি প্রশ্নের উত্তর বলবো না, শুধু একটি প্রশ্নের উত্তর বলবো। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা শুনতে থাকো। গৌরী ব্যাকরণ রচয়িতা কে? রামমোহন রায়। 3 নম্বরের প্রশ্নটা হলো, সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? ক্রিয়ার দীর্ঘরূপ। 4 নম্বর, মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? উপরে। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। উচ্চারণ স্থান অনুসারে তালিবস্য কোন ধ্বনি? তালব্য ধ্বনি। বফলার উচ্চারণ নেই কোন শব্দের মধ্যে? এখানে 4টি শব্দ দেওয়া আছে। 4টি শব্দের মধ্যে শ্বশুর। 8 নম্বর, নিচের কোনটি তথিতান্ত শব্দের উদাহরণ? এখানে 4টি শব্দ দেওয়া আছে, উত্তরটি হবে নাগর। অর্থের প্রাধান্য দিক থেকে বাংলা সমাস কত প্রকার? 4 প্রকার। 10 নম্বর, পাশাপাশি ধ্বনির মিলনকে বলে সন্ধি। 11 নম্বর, উপাদান ও উপাদান শব্দজোড়ের উপাদান অর্থ কি? বালিশ। 12 নম্বর, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ? এখানে 4টি শব্দ দেওয়া আছে, এর মধ্যে উত্তরটি হবে গবাক্ষ। উপমিত কর্মশ দ্বারা সমাসের উদাহরণ কোনটি? চাঁদ মুখ। 14 নম্বর, কোন নিচের কোন শব্দটি বা প্রত্যয় যুগে গঠিত? পড়ুয়া। নিমরাজি শব্দটির নিম উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে? অর্ধেক অর্থ প্রকাশ করে। 16 নম্বর, অবর্ণের উচ্চারণ কত রকমের? 2 রকমের। 17 নম্বর, ভাষার ক্ষুদ্রতম এককে কি বলে? ধ্বনি। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? উত্তরটি হবে অকৃতদার। পণ্ডিত শব্দকে বহুবচন করতে কোন লগ্নটি বসাতে হবে? উত্তরটি হবে বর্গ। 20 নম্বর, সাধারণ অতীতকালের ক্রিয়ার বৈশিষ্ট্য প্রয়োগ হয়েছে কোন বাক্যে? এখানে 4টি বাক্য দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তরটি হলো, যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম। 21 নম্বর, তার মঙ্গল হোক, এটি কেমন ধরনের বাক্য? আবেগসূচক বাক্য। 22 নম্বর, মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য সর্বনামের যে সম্পর্ক তাকে বলে কারক। 23 নম্বর, তার মানে তুমি একটা। এই বাক্যের শেষে কোন চিহ্ন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয়েছে? ত্রিবিন্দু। 24 নম্বর, আমড়া কাঠের ডেকি বাগধারাটি সঠিক অর্থ কোনটা? অপদার্থ।
25 নম্বর সুবর্ণ, কাঞ্চন, কনক, হিরণ ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দ? স্বর্ণ শব্দের প্রতিশব্দ। 26 নম্বর বক্তার কথা উপস্থাপনের ধরনকে বলে উক্তি। 27 নম্বর বিশেষ্য বর্গের উদাহরণ আছে কোন বাক্যে? আমার ভাই পড়তে বসেছে। 28 নম্বর বাক্যে গৌণকর্মের সঙ্গে সাধারণত কোন বিভক্তি হয়? কে রে। যাকে ওসব কথা থাক উদাহরণটি কোন আবেগের? অলংকার আবেগের। সর্বশেষ প্রশ্নটি হলো সর্বনাম পদকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? 9 শ্রেণীতে ভাগ করা যায়। আমি এখানে সারা বই থেকে বাছাইকৃত প্রত্যেকটা চ্যাপ্টারকে অনুসরণ করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করে এখানকার মতো সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।